জব ছেড়ে দিছি, আমার কিচ্ছু নাই, হকারি করতেছি। আমি হকারি করতেও রাজি, আমি ডিজিটাল হকার হতে চাই। ভাই আমি একটা জব করতাম, তো ওইখানে আর কি আমাদের স্যালারি এটা দিয়ে হইতেছিল না, মানে ফ্যামিলি নিয়ে চলতে একটু কষ্ট হচ্ছিল। তারপরে চিন্তা করলাম, মানে বিজনেসের চিন্তা আগে থাকতেই, তো তারপর আমি চিন্তা করলাম যে আমি একটা বিজনেস করব। তো মানে ফাইন্যান্সিয়ালি সমস্যা ছিল, টাকা পয়সার সমস্যা ছিল। দেন আমার একটা ল্যাপটপ ছিল, ওইটা সেল করে বিজনেসে আসা। তারপরে আর কি প্রোডাক্ট নিয়ে ঝামেলা ছিলাম যে কোন প্রোডাক্টটা সেল করব। এরকম করতে করতে প্রোডাক্ট সোর্সিং করতে করতে মনে করেন আমি ভাবলাম যে আমি তো উদ্যোক্তা, আমি কি করতে পারি উদ্যোক্তা হিসাবে, উদ্যোক্তাদের কাজকে নতুন কিছু উদ্ভাবন করা। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি কিছু নতুন কি করা যায়। এমন করতে করতে আমি অনেক কিছুই বানাইছি, হ্যান্ডমেড সব প্রোডাক্ট। তো লাস্ট আমি হ্যান্ডমেড চুড়িতে গিয়ে আটকে গেছি। এখন আর কি হ্যান্ডমেড চুড়ি হোলসেল দিতেছি, প্লাস আমিও সময় পাইলে বিভিন্ন পার্কে বা বিভিন্ন আপনার পাবলিক প্লেসে গিয়ে ওইখানে সেল করি আর কি। নিজেও বৈশা থাকার থেকে কিছু সেল করা বেটার। ভাই মূলত হ্যান্ডমেড প্রোডাক্টগুলো সবসময় একটু প্যারাফুল, মানে সময় নিয়ে কাজ করতে হয়। এখন এটা রাইট নাও আমার ওয়াইফ হেল্প করতেছে, আমি আমার ওয়াইফে হেল্প করতেছি, প্লাস আমার ছোট বোন আছে, ও আমাদের সাথে কাজ করতেছে। মোটামুটি তিনজনে আর কি কাজ করি। আমি আবার সেলসেও আছি, আমি কাজ করি আবার আমি সেলস করি, সবকিছু আমার মেনটেন করতে হয়। এক জোড়া বলতে তিনটা দিয়ে একটা সেট অনলি 100 টাকায় সেল করতেছে, অনলি 100 টাকা করে সেল করতেছি, যেখানে মার্কেটে 150 থেকে 200-250 টাকা পর্যন্ত সেল হয়। আমি মানে সবসময় ট্রাই করি যে যত কমে দেওয়া যায়। মূলত আমার পেজ আছে, পেজের নাম হচ্ছে আরশে, AARSHI, পেজের নাম হচ্ছে আরশে। আমার টার্গেট হচ্ছে আমি হোম ডেকোর নিয়ে কাজ করতেছি, যেটা আর কি আপনার ফ্যামিলিতে দরকার বা আপনার ঘর সাজানো যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো তৈরি করি, বা গিফট আইটেম যে আপনি কাউকে গিফট করতে চান। আমি দেখছি মানে আমাদের দেশে মানুষ ব্যবসায় আসে, ব্যবসা ধরেন আপনি আমি একটা ব্যবসা শুরু করবো ভাবতেছি, আপনি আমি একটা ফ্রেন্ড বললাম যে ঠিক আছে চল আমরা ব্যবসা শুরু করি। কি ব্যবসা করার, দেখেন সব ফ্রেন্ডরা কিন্তু চলে যায় কোনো গেঞ্জি বা কোনো প্যান্ট, কোনো পাঞ্জাবি, এই বিজনেসে আটকে যায়। তো আমার থিঙ্কিংটা একটু ডিফারেন্স ছিল। আমি চিন্তা করছি যে মানুষ গিফট কি করবে, মানুষ ঘর কি দিয়ে সাজাবো, এইগুলো নিয়ে চিন্তা করি। এই টাইপের প্রোডাক্ট আমার কাছে আছে। রাস্তায় তো ভাই অনেক টাফ, মানে রাস্তায় আপনি আসলেন আর হয়ে গেলে এমন না, এক জায়গায় যাবেন, এই ভাই দোকান সরান, ভাই এখানে করা যাবে না, হ্যান ত্যান, চাঁদাবাজি আছে, বিভিন্ন ঝামেলা। ভাই এখানে ঝামেলার শেষ নাই। ভাই আমরা অনেকেই মনে করি যে ব্যবসা অনেক সোজা, ঠিক আছে। আপনি যে উদ্যোক্তাদের কথা বললেন যে উদ্যোক্তা হতে কি কি ফেস করতে হয়, বিগত 2 বছর যাবত আমি অনেক কিছু ফেস করতেছি, যেটা বলে বুঝাইতে পারবো না। মানে এমন হচ্ছে যে চাঁদাবাজির শিকার হচ্ছে, মানে চুরি হয়েছে, এমন মানে আমার অনেক ঘটনা আছে ভাই, বললে শেষ করতে পারবো না। তারপরও মানে উদ্যোক্তাদের একটাই কথা বুঝাইতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার বিজনেসে আসা সহজ, কিন্তু বিজনেস থেকে বের হয়ে যাওয়া অনেক কঠিন। মানে সাকসেস হওয়া অনেক কঠিন, বের হয়ে যাওয়াও সহজ। মানে আজকে আসলেন কালকে বের হয়ে গেলেন, শেষ। সাকসেস হওয়া অনেক কঠিন। ব্যাকআপ বলতে কি আপনার মাইন্ডসেট ইজ এ সব। মানে আপনি যদি চিন্তা করেন যে না আমার জব আছে, জবের পাশাপাশি ব্যবসা করব, আপনি ব্যবসায় আসলেন 2 দিন 3 দিন 4 দিন আপনার সেল আপ ডাউন হতেই পারে। দেখা গেছে আপনি ধৈর্য নিয়ে থাকতে পারতেছেন না, কারণ আপনার জব আছে, আপনার স্যালারি আছে। আপনি কিন্তু স্যালারির মধ্যে আটকে আছেন, যে স্যালারি পাবেন মাস শেষে, ওই স্যালারি দিয়ে সারা মাস চলবেন, আবার মাসের শেষে গিয়ে কিছু ঋণ হবেন, আবার দেখা গেছে পরের মাসে স্যালারি পাবেন, ওই ঋণ পরিশোধ করবেন। আর ব্যবসায় আসলে ওই টাইমটায় আপনি দেখবেন যে আপনার সেল হইতেছেন, আপনি চলে যাবেন। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এইভাবেই শুরু করছিলাম। শুরু করার মাত্র 1 সপ্তাহ পরেই আমি চাকরি ছেড়ে দিই, জব ছেড়ে দিছি। কারণ আমার মাথায় একটা জিনিস ঢুকছে যে আমি যে কোনো একটা নিয়ে থাকতে হবে। ধরেন আমি ব্যবসায় আসছি, আমার জব ছেড়ে দিছি, এখন আমার কিচ্ছু নাই। মানে আমার টাকা ইনকামের একমাত্র পথ ব্যবসা। তাতে আমি রাস্তায় হোক, যেখানে হোক, মানে এভরিথিং। আপনার যদি বলেন আমি এখন হকারি করতেছি, আমি হকারি করতেও রাজি, কারণ আমার জব নাই, আমার ব্যবসা করতে হবে। হকারি, আমি ডিজিটাল হকার হতে চাই। বিষয়টা বুঝাইতে পারছি যে আমি হকারি করব, আমি ডিজিটাল হকার হতে চাই, আমি মানে ব্যবসা করতে চাই। একটা ব্যবসায় ধরেন আমার টাকা আছে, প্রচুর টাকা আছে, এটা দিয়ে আমি নামলাম, কিছু টাকা ইনভেস্ট করলাম, লস খেলাম, আবার টাকা ইনভেস্ট করলাম, আবার লস খেলাম, পরের বার গিয়ে টাকা ইনভেস্ট করবো। আমি তো লস থেকে কিছু শিখতেছি, তো তারপরে গিয়ে আমি কিছু আনতে পারবো। আর আমরা যারা একেবারে কম টাকা নিয়ে, কম পুঁজি নিয়ে নামি, তাদের জন্য একটু টাফ। যেমন আমার ক্ষেত্রেও এটা হচ্ছে, মানে চাকরি ছেড়ে আসার পর কিছু টাকা দিয়ে ব্যবসা গ্রো করছি, অফিস করছি, দেন ওইখান থেকে আবার পড়ে গেছি, আবার ওঠার চেষ্টা, আবার পড়ে যাচ্ছি, এরকম মানে 2-3 বার আপস এন্ড ডাউন হয়েছে। তো তারপর আমি ছেড়ে যাইনি, আর ছাড়তেও চাই না।
মানে এটা নিয়ে থাকতে চাই। ফ্যামিলিগত বিষয় বলতে কি আমার ফ্যামিলি ব্যাকআপ এতটা ভালো না, তো এই জন্য আর কি আমার উঠতে একটু সময় লাগতেছে। আমি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখছি, মানে আমি পারবো একদিন। ইমোশন ভাই একটাই, রাত দিন পরিশ্রম করতেছি, রাত দিন পরিশ্রম করতেছি, এটাই মানে বলে বুঝাইতে পারবো না। আমার কাছ থেকে যদি কেউ প্রোডাক্ট কালেকশন করতে চায়, আমি খুবই কম রেটে আপনাদের সবসময় হোলসেলে প্রোডাক্ট দিতে চাই। আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা শুরু করতে পারেন। আমি বলবো যদি ব্যবসার কথা চিন্তা করে থাকেন, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেন, আর আমার প্রোডাক্ট যদি ভালো লাগে শুরু করতে পারেন ভাই, নক করেন, পাশে আছে। আমি নতুন উদ্যোক্তা, আমি নতুন উদ্যোক্তাদের কষ্টটা বুঝবো ভাই, সেটাই।